দুইটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হলাম। দুইটা শব্দ, একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা কি সিরাতুন নবী। এই দুই শব্দ আমরা জানলাম। মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিন, এটা। আর একটা হচ্ছে সিরাতুন নবী মানে রাসূলের পুরো জীবনটাকে পালন করা। এখন আমরা কোনটাকে করব? আমরা 12 রবিউল আউয়ালে শুধুমাত্র রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলাম, রেডি করলাম, বাস এতটুকু শেষ কিনা? অনেক ক্ষেত্রে যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে যদি বলা হয় যে ভাই তুমি তোমার জীবনে রাসূলের সুন্নাহকে পালন করো না কেন? রাসূল যেভাবে জীবনযাপন করেছে তুমি সেটা করো না, শুধু এটা কেন? বলে যে বুঝুন আমাদের এখানে তো মিলাদুন নবী করি না, আমরা মিলাদুন নবী উদযাপন করি। ইসলাম কোন প্রধান সর্বস্ব একদিনই করলে দায়িত্ব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এই জন্য যে আমরা একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা সমাধান করবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু যেন আমরা হতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে, ঝামেলা, ব্যস্ততা সব কিছু থেকে ফারিগ করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে তার পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবৃন্দ, আমরা অবগত আছি কত জায়গায় আমরা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে আখির নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এই জন্য বলা হয়েছে যে তোমরা তিনটা কাজ করবা। আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসবে, নিজে ভালো কাজ করবে, ভালো কাজের সহযোগিতা করবে এবং অন্যায় থেকে নিজে বিরত থাকবে, অন্যকে বিরত রাখবে। এই তিনটা কাজ করলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমরা বলেছিলাম। এরপরে আমরা আরেকটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণে সম্মানিত করেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নবীদের পক্ষে আমাদেরকে সাক্ষী হওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছিলেন তার কিছু কিছু কথা আমরা বলার চেষ্টা বলেছি। আজকে এই বিষয়ে আমরা আরেকটু কথা বলবো যে আসলে আমাদের প্রত্যেকেরই, আমরা যারা মুসল্লি, নামাজ পড়ি, দ্বীন মানার চেষ্টা করি, দ্বীনের প্র্যাকটিস করি, আমাদের আসলে সফলতা রাসূলের সুন্নাত পালনের মাঝে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের মাঝে পাঠানো হয়েছে, এই পাঠানোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা অনেকের কাছে, আমাদের কাছে স্পষ্ট না। যে আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন, আমাদেরকে নবী দান করেছেন, নবী আসার উদ্দেশ্য কি, নবীকে আমরা কিভাবে স্টাডি করব, এটা আমরা অনেকে তালগোল পাকিয়ে ফেলি। এই জন্য দেখবেন যখন রবিউল আউয়াল মাস আসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যে মিলাদুন নবী নাকি সিরাতুন নবী। এটা নিয়ে একটা জ্ঞানজাম, এটা বহু কাল থেকে লেগে আছে, এখনো চলমান আছে, সামনেও থাকবে। তো আমাদের বিষয়গুলো একটু জানা দরকার, এটা আমাদের আশপাশেও এগুলো আছে। তো আমাদের নবী আসছে, তো আমরা এখন কি নিয়ে ব্যস্ত থাকবো, মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? আমরা দুইটা শব্দ বললাম, এই শব্দ দুটার সঙ্গে আমরা পরিচিত নাকি পরিচিত নয়? অনেকেই আমরা পরিচিত, যে একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। তো আসলে আমাদেরকে কোনটাকে ফলো করতে হবে, মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এটা আমাদের জানা দরকার। আসলে মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ মানে কি, জন্ম। মিলাদুন নবী বেলাদাত থেকে মিলাদ আসছে, তো মিলাদ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তো মিলাদুন নবী মানে কি দাঁড়ালো, নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদুন নবী। তো নবী, আমরা একটা সময় আমাদের কবিরা যাওয়া কাজ করার সব জায়গায় তো মিলাদের প্রচলন ছিল।
মিলাদ না হইলেই চলতো না, এরকম একটা অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমাদের সমাজ থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আসলে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্তকে আলোচনা করা, তো এটা তো আমাদের আলোচনা করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা এত বড় ঘটনা ইতিহাসে, এর চেয়ে বড় কোনো ঘটনা নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা আমাদের জন্য এতটা বরকতের, কল্যাণের, এটা মনে আমরা শেষ করতে পারবো না। কিন্তু কথা হচ্ছে আমাদের জন্য রাসূল আসলে কি নিয়ে আসছে, কি মেসেজটা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মিলাদুন নবী, রাসূল জন্মদিন পালন করা, জন্মদিনকে কেন্দ্র করে তার জীবনী আলোচনা করা। এখন তো আরো অনেক কিছু আমরা দেখছি, এই 12ই রবিউল আউয়াল বিশেষ করে এই দিনকে কেন্দ্র করে র্যালি হচ্ছে, আবার কোথাও কোথাও বাদ্যও আছে, ঢোল তবলা বাজানো হচ্ছে, মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, এগুলো ব্যবহার করা হচ্ছে। এটা রসুলের জন্মদিনের নামে করা হচ্ছে। তো মিলাদুন নবী, রসুলের জীবনকে নিয়ে আমরা আলোচনা তো করবো, কিন্তু জন্মের মধ্যে আসলে তো শিক্ষার কোনো কিছু নেই। রসুল জন্মগ্রহণ করছেন, বাস এটা ঘটনা, ইতিহাস আমরা জানলাম, কিন্তু আমাদের জন্য শিক্ষাটা আসলে কি, সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে রসুলের জীবনী, মৃত্যু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কিভাবে তার জীবন যাপন করেছেন, এই সব কিছু মূলত সিরাত নবীর অংশ। আল্লাহ রসুল যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে বড় হয়েছেন, তার ছোট ভাইয়ের সঙ্গে বা তার পাশে যারা ছিল তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন, আস্তে আস্তে বড় হচ্ছেন কৈশোরে, তখন তার আচরণ কেমন ছিল, উনি খাবার টেবিলে কেমন ছিলেন, উনি বাবার সঙ্গে মার সঙ্গে কেমন ছিলেন। দুধমা হালিমার কাছে থেকেছেন, বাবা তো জন্মের আগে ইন্তেকাল করেছেন, দুধ বাবা ছিল, তার সঙ্গে কেমন আচরণ করেছেন। এরপরে উনি যখন যৌবনে পদার্পণ করেছেন, তখন তার কেমন ছিল, তিনি ব্যবসা করেছেন, ব্যবসা হিসাবে কেমন ছিল, তিনি রাখালি করেছেন, মক্কার মধ্যে পারিশ্রমিকের বিনিময়ে আল্লাহ রাসূল ছাগল চলিয়েছে। তো এই জীবনটা কেমন ছিল, উনি সিরিয়ায় ব্যবসা করেছেন, এই জীবনটা কেমন ছিল, একজন শাসক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন ছিল, এটা আমাদের শিক্ষার বিষয়। একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে তিনি কেমন ছিলেন, একজন বন্ধু হিসাবে, একজন ভাই হিসাবে কেমন ছিলেন, এইটা আসলে আমাদের সামনে রাখা হয়েছে। তো এটা হচ্ছে সিরাতুন নবী। রাসূলের পুরো জীবনটাকে কি বলা হয়, সিরাতুন নবী। তো দুইটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হলাম, দুইটা শব্দ, একটা হচ্ছে মিলাদুন নবী, আর একটা কি সিরাতুন নবী। তো এই দুই শব্দ আমরা জানলাম। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত, এটা। আর একটা হচ্ছে সিরাতুন নবী মানে রাসূলের পুরো জীবনটাকে পালন করা। তো এখন আমরা কোনটাকে করব, আমরা 12ই রবিউল আউয়ালে শুধুমাত্র রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলাম, রেডি করলাম, বাস এতটুকু শেষ কিনা। অনেক ক্ষেত্রে যারা মিলাদুন নবী পালন করে, তাদেরকে যদি বলা হয় যে ভাই তুমি তোমার জীবনে রাসূলের সুন্নাহকে পালন করো না কেন, রাসূল যেভাবে জীবন যাপন করেছে তুমি সেটা করো না, শুধু এটা কেন, তো বলে যে হুজুর আমাদের এখানে তো মিলাদুন নবী করি, আমরা মিলাদুন নবী উদযাপন করি, বাস শেষ। তো ইসলাম কোন প্রধান সর্বস্ব একদিনে করলে দায়িত্ব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এই জন্য যে আমরা একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা সাধনা করব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেন আমরা হতে পারি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 23 বছর জীবিত ছিলেন। কত বছর? আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছিল কত বছরে? 41 বছর বয়সে। কত বছরে? 41। 40 পার হয়ে 41 নম্বর বছরে শুরুতে দেওয়া হয়েছিল। তো আল্লাহ রাসূল এই যে নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছরে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, কোথাও খুঁজে এটা পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেছেন। আচ্ছা, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে নাই, বাদ দিলাম, যখন নবী হয়েছে, নবী হওয়ার পরও ইতিহাসে এটা নাই
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনকে কেন্দ্র করে উৎসব করেছেন, এই দিনটা পালন করেছেন, এটা ইতিহাসে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোই তো হয়নি যে আল্লাহ রসুলের জন্মদিন পালন করা হবে, সেই দিনকে কেন্দ্র করে তার সামনে কবিতা আবৃত্তি করা হবে, উৎসব করা হবে, রাস্তাঘাট মসজিদ সব সাজসজ্জা করা হবে। এই জন্য তো আল্লাহ রসুলকে পাঠানোই হয়নি। তো আল্লাহ রসুলের জীবন দশায় 23 বছর তিনি নবী হওয়ার পর বেঁচে ছিলেন, কোনো একদিনও আল্লাহ রসুল জন্মদিন পালন করেন নাই। এরপরে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার সময় প্রায় 1.25 লক্ষ সাহাবী ছিলেন। 1,25,000 মতো সাহাবী তৎকালীন সময়ে জীবিত ছিলেন। কিন্তু ইতিহাস আপনি ঘেটে দেখেন, ইতিহাসের কোনো কিতাবে এরকম কোনো তথ্য নাই যে কোনো একজন সাহাবীর চিন্তার মধ্যে ঘূর্ণাক্ষরও এটা আসছিল যে আমাদের নবী আমাদের জন্য এত বড় রহমত ছিল, আমাদের জন্য এত কল্যাণ বয়ে আনছে, আমরা রাসূলের জন্মদিনকে পালন করি, উৎসব করি। ঘূর্ণাক্ষরেও কোন সাহাবী এটা ভাবেননি, জন্মদিন পালন করেননি, ইতিহাসে এটা নাই। তো এখন আপনি বলবেন যে আমরা রাসূলকে বেশি ভালোবাসি, এটা কি কখনো হয়? সাহাবায়ে কেরামের চেয়ে রাসূলকে কেউ বেশি ভালোবাসতে পেরেছে, ভালোবেসেছে? আমরা গত জুমায় একটা ঘটনা বলেছিলাম, উম্মে কায়েস একজন মহিলা সাহাবীর ঘটনা বলেছিলাম যে উহুদের যুদ্ধে ওনার স্বামী গিয়েছে, ওনার বাবা গিয়েছে, ওনার কলিজার টুকরা সন্তান গিয়েছে। উনি বারবার শুধু উহুদ থেকে ফিরে আসা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছিল যে আইনা নবিয়ুনা মুহাম্মদ, যে আমাদের নবী কোথায়, আমার রাসূল কোথায়, রাসূলের কি অবস্থা, রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল তার। তাকে বলা হচ্ছে যে হ্যাঁ, রাসূল ভালো আছেন, উনি আহত হয়েছেন, জীবিত আছেন, কিন্তু তুমি কি জানো তোমার বাবা তো শহীদ হয়েছে। উনি বলেছেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। এরপর আবার যখন সাহাবী একজন আসছেন, তাকেও জিজ্ঞাসা করছেন যে আইনা নবিয়ুনা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ কোথায়, তিনি কেমন আছেন, এই জিজ্ঞাসা করেছেন। উনি বলেননি আমার বাবা কেমন আছেন, আমার সন্তান কেমন আছেন, আমার স্বামী কেমন আছেন। ওনাকে বলা হয়েছে নবী ভালো আছেন, আহত অবস্থায় তিনি জীবিত আছেন, কিন্তু তুমি জানো তোমার স্বামী ইন্তেকাল করেছে। উনি বলেছেন ইন্না লিল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিন। এরপর আবার অন্য সাহাবী আসছেন, তাকে একই প্রশ্ন করেছেন যে আইনা নবিয়ুনা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ কোথায়। তো তাকে বলা হয়েছে তুমি জানো তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে। তখন সে ইন্না লিল্লাহ বলেছে এবং বলেছে আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিন। কিন্তু আমার নবীর কি অবস্থা? এই যে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিপন্ন করেছেন, নিজের জীবন দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত চুল পরিমাণে সেদিক হবে, তারা এটা কখনো বরদাস্ত করেননি। ইতিহাসের ক্ষেত্রে বহু এরকম ঘটনা আছে যে সাহাবায়ে কেরামকে কোথাও যুদ্ধে পাঠানো হয়েছে, 2-4 জনকে কোথাও খবর নেওয়ার জন্য পাঠানো হয়েছে। দেখা গেছে যে কাফেররা উৎপেতে ছিল, হঠাৎ করে তাদেরকে ধরে ফেলেছেন, তাদেরকে বন্দী করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে নানা ধরনের কষ্ট দিয়েছে এবং শুলিতে চড়াবে, হত্যা করবে, উনি শাহাদাত বরণ করছেন। এরকম কঠিন মুহূর্তে তাকে বলা হয়েছে তুমি শুধু একটা বার তোমার নবীকে গালি দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো সাহাবী বলেছেন খোদার কসম, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার মুখ থেকে একটা শব্দ রাসূলের শানে বেয়াদবি হয় এটা আমি বলতে পারবো না। তো সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি। তো রাসূলের প্রতি এই পরিমাণ ভালোবাসা সত্ত্বেও কোন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোন উৎসব করেননি, ইতিহাসে আমরা পাই না। এখন যদি কেউ বলে যে আমি বেশি ভালোবাসি, তো এটা হাস্যকর হয়ে যাবে না? যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা এই যে এখন কোনো ব্যক্তি যার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, ও শুধুমাত্র ঘুরে বেড়ায়, এখন সে বলছে, দাবি করছে যে আমি সবচেয়ে বেশি ব্যবসা বুঝি, বড় শিল্পপতির চেয়েও বেশি বুঝি। তাহলে কি একে কি আহমক বলা হবে কিনা? তো ব্যাপারটা হয়েছে এরকম যে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসলেন, তারা কোনোদিনও রাসূলের জন্মদিন পালন করার জন্য এরকম উঠে পড়ে লেগে যাননি। কিন্তু বহু বছর পরে এসে এখন রাসূলের মহব্বতের দাবিদার প্রকাশ করা হচ্ছে নিজেদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জন্মদিন পালন করলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না,
এখন আমরা যদি বলে তাদের চেয়ে বেশি ভালোবাসার দাবি করা হয়, তো এটা আসলে মিথ্যা দাবি। এটা আমাদের সমাজে আসছে কিভাবে? এই যে জন্মদিন পালনের প্রথা, এখনো আমরা আমাদের বাচ্চাদের জন্মদিনকে পালন করি, উৎসব করি, নানা কিছু করি। এটা আসলে ইসলাম এটাকে কতটুকু সাপোর্ট করে? আসলে ইসলামের মধ্যে কোনো উৎসব পালনের কোনো কিছু রাখা হয়নি। এই উৎসবটা আসলে কিভাবে? প্রথম আসছে এটা খ্রিস্টানদের মধ্য থেকে, যে ঈসা আলাইহিস সালাম যখন উনি দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার পরে প্রায় 300 বছর পার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন, যারা হাওয়ারিয়িন ছিলেন, তারা এটা পালন করেননি। 300 বছর যাওয়ার পরে খ্রিস্টানদের কারো কাছে মনে হলো যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে একটা উৎসব করতে পারি। এই দিনে আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, তার শিক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে, তার শিক্ষার উপর আমল করতে উৎসাহিত হবে। তো যারা প্রকৃত অর্থে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন, তারা বললেন যে কি ব্যাপার, তো ঈসা আলাইহিস সালাম করেননি, তার সঙ্গে যারা হাওয়ারিয়িন ছিলেন, সাহাবী ছিলেন, তারা তো করেননি, তোমরা কেন করবা? তো ওই শ্রেণীর মানুষগুলো তাদের কথা শুনলো না। তারা বললো অসুবিধা কি, আমরা কি খারাপ কিছু করছি? আমরা এই দিনে একটা আয়োজন করব, এখানে মানুষ সমবেত হবে, আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী বলবো, তার শিক্ষা বলবো, মানুষ এখানে শুনবে, শিক্ষার উপর আমল করবে। এখানে তো খারাপের কিছু দেখছি না আমরা। বা শুরু হয়ে গেল জন্মদিন। প্রথম প্রথম চার্চগুলির মধ্যে ওই নির্দিষ্ট একটা দিনে মানুষকে আহ্বান করা হতো, মানুষ এখানে আসতো, পাদ্রীরা ঈসা আলাইহিস সালামের জীবনের উপর কথা বলতো, অনুষ্ঠান শেষ হয়ে যেত। এরকম ভাবে কিছু কাজ চলতে থাকলো। তো কিছুক্ষণ চলার পরে আয়োজকরা দেখলো যে আসলে আমাদের এই প্রোগ্রামগুলির মধ্যে যারা একটু ধর্মভীরু মানুষ, তারাই তো আসছে, যুবক শ্রেণী যারা একটু বিনোদন পছন্দ করে তারা তো আসছে না, তাহলে কি করা যায়? তো এখানে আমরা কিছু বাদ্যযন্ত্র এখানে যোগ করতে পারি, একটু বাজনা, একটু তাল লয় সৃষ্টি করতে পারি, তাহলে তারা আকৃষ্ট হবে, তারা আসবে। ঠিক এই কাজটাই করা হলো, সেখানে বাদ্যযন্ত্র ওখানে ওটার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। তো কিছু মানুষ আরো যুক্ত হলো। এরপরে দেখা যায় এটাও হচ্ছে না, তাহলে কি করা যায়? এখানে নাচের ব্যবস্থা করা হলো, এটাও যুক্ত করে দেওয়া হলো। এরকম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেটা শুরু হয়েছিল ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে উপলক্ষ করে, সেখানে আর জন্মদিনের আলোচনা নাই, এখানে নাচ গান নৃত্য। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ইন্টারনেট ঘেটে দেখেন, এই যে ক্রিসমাস ডে, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টান যে বড়দিন পালন করে, এই দিনে কি পরিমাণ ভয়াবহ অবস্থা তৈরি হয় সেই দেশগুলির মধ্যে। এই একদিনে যে পরিমাণ মাদক নেশা পান করা হয়, সারা বছরও এই পরিমাণ পান করা হয় না। এই একদিনে যেই পরিমাণ নারীর সম্ভ্রম হানি হয়, সারা বছরও এই পরিমাণ হয় না। এই একদিনে যে পরিমাণ দুর্ঘটনা ঘটে এই দেশগুলির মধ্যে, অন্য সারা বছরও এই পরিমাণ হয় না। কিন্তু শুরুটা হয়েছিল কিভাবে? খুব সুন্দরভাবে, নিষ্কলুষভাবে, কিন্তু শেষটা কোথায় গিয়ে পৌঁছেছে। তো ইসলাম আসলে এই সুযোগটাই রাখেনি, জন্মদিন পালনের কোনো সুযোগটাই রাখেনি। কারণ যদি বলে দেওয়া হয় যে তোমরা এরকম করে করো, তাহলে এখান থেকে শুরু করে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা নেই। এই জন্য ইসলাম এটা রাখেনি। কিন্তু তারপরেও আমরা দেখি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলির মধ্যে আমরা দেখি যে 12ই রবিউল আউয়াল আসলে একটা আয়োজন শুরু হয়ে যায়। মসজিদকে জিগজাগ বাতি দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, রাস্তা কি করা হচ্ছে, খিচড়ি করা হচ্ছে, আরো কত কিছু করা হচ্ছে। তো এটা আসলে কিভাবে আসলো? এটাও সেম কাহিনী ঘটছে এখানে। কোন এক বাদশাহ মনে হলো যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, আমরা কেন পারি না? আমরাও করি। তো তারা সেই কাজটা শুরু করে দিল, ঠিক আছে আমরা এই দিনে কিছু আয়োজন করি, এখানে নবীর জীবনের উপর কথা বলা হবে। এই যে মিলাদুন নবী, সেখান থেকে শুরু হয়ে গেল। এখন এসে এটাকে নানা ধরনের র্যালি করা হচ্ছে, বাদ্যযন্ত্র কোথাও কোথাও যুক্ত হচ্ছে। গত বছরের কিছু কিছু ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাদ্যযন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। তো আসলে ইসলাম যেটা বলে যে আসলে জন্মদিন পালনের কোনো বৈধতা ইসলাম এখানে রাখা হয়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী, এটাকে বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনের ঈদ। আসলে ইসলামের মধ্যে ঈদ তো আল্লাহ তাআলা দুইটা রেখেছেন, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা।
কিন্তু আমাদেরকে সেটা সেইভাবেই উদযাপন করতে হবে যেটা আল্লাহ রসুল যেভাবে বলেছে। আল্লাহ রসুল বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সেই দিনে আল্লাহ রসুল রোজা রেখেছেন, আপনি রোজা রাখেন, প্রতি সোমবার রোজা রাখেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, আল্লাহ রসুল রোজা রেখেছেন, আমরা সেটা করতে প্রস্তুত না। শুধু একদিন বাস উৎসব করলাম, আয়োজন করলাম, শেষ করে দিলাম, বাস শেষ হয়ে গেছে। ইসলাম এরকম কোন প্রথা সর্বস্ব ধর্ম নয় যে আপনি একদিন করলেন শেষ হয়ে গেল। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আসলে একটা নমুনা হিসাবে আল্লাহ পাঠিয়েছে। আমরা সকলেই এটা বুঝি। আমরা যখন বাড়ি বানাই তখন কি করি, যারা প্রকৌশলী আছে তাদের কাছে যাই বলি যে তুমি আমাকে একটা ডিজাইন দাও, সেই ডিজাইন দেখে আমরা বাড়ি বানাই, নকশা নিয়ে আসি, তাই কি না? প্রত্যেকটা মানুষ এই নকশা নিয়ে এসে বাড়ি বানায়, এরকম করে। মানুষ একটা উদাহরণ চায়, নমুনা চায় যে আমি যে কাজটা করবো কিভাবে করবো, আমার একটা নমুনার দরকার। তো আল্লাহ তাআলা কি করেছেন, নমুনা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, যে তোমাদের রসুলের মাঝে তোমাদের জন্য নমুনা রাখা হয়েছে। তুমি এটা দেখে দেখে তোমার জীবনকে সাজাবে। তুমি একজন বাবা, তাহলে ফাতেমার বাবাকে দেখো, সে কিভাবে তার কন্যার সঙ্গে ব্যবহার করেছে, কি আচরণ করেছে। এটা যদি না দেখি তাহলে নানা ধরনের একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়ে যাবে। নানা খবর আমরা দেখছি না, মেয়ে বাবার দ্বারা মেয়ে নিগৃহীত হচ্ছে। পরীক্ষার রেজাল্টের খবরে আমরা দেখলাম যে আসলে সন্তানের প্রতি, মেয়ের প্রতি আবেগ প্রকাশ করতে গিয়ে আমরা এটা একটু খারাপভাবে দেখছি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে এবং সামাজিকভাবে এটাকে নানা ধরনের সমালোচনা হচ্ছে। তো ইসলাম একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। আপনার মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আপনি তার প্রতি ভালোবাসা প্রকাশ করবেন একটা সীমারেখা রেখে। আপনি জনসম্মুখে সন্তানকে আদর করতে গিয়ে তাকে জড়িয়ে ধরছেন, তাকে নানা ধরনের ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। তো আপনি দেখবেন যে আমি একজন বাবা, আমি আমার সন্তানকে ভালোবাসবো, তো আমার নবী তার সন্তানকে কিভাবে ভালোবেসেছিল। তো আমাদের সামনে নবীকে নমুনা রাখা হয়েছে। আপনি একজন স্বামী, তাহলে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন, এগুলো আমাদের পড়তে হবে। এই বিষয়ে বই আছে যে আমাদের নবী স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, অধিকাংশ ক্ষেত্রেই আমরা শুনি। তো আসলে আমরা জানি না যে আমাদের স্ত্রীদের সঙ্গে আচরণটা কেমন করতে হবে। আমরা যদি নবীর জীবনী পড়তাম তাহলে বুঝতাম। তো আপনি স্বামী হলে মোহাম্মদকে দেখেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছিলেন। আমি একজন ব্যবসায়ী, তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া থেকে ব্যবসা করেছেন, তো ব্যবসায়িক জীবনটা কেমন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি শ্রমিক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শ্রমিক পারিশ্রমিক বিনিময়ে ছাগল চড়িয়েছিলেন, তার জীবনটাকে আপনি দেখেন। এটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন নমুনা হিসাবে, তাকে দেখে দেখে আমরা জীবনযাপন করব। শুধুমাত্র একদিন উৎসব পালন করার জন্য না, তাকে দেখে আল্লাহ তাআলা আমাদের নমুনা হিসেবে পাঠিয়েছেন। একজন ডাক্তার ডাক্তারি পড়ছে, ডাইরেক্ট সে ডাক্তারি করেন, তাকে ইত্যাদি করতে হবে। আপনি বই কিনে এনে সরাসরি বই পড়ে রান্না করবেন, এটা কখনোই হবে না। তার কাছে এখন হাতে কলমে শিখতে হবে, না হলে ওই খাবার খাওয়ার উপযুক্তই থাকবে না। তো আল্লাহ তাআলা নমুনা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে হে মানুষেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল আসছে, ওয়া কিতাবুম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন যে নূর দেওয়া হয়েছে, একটা নূর দেওয়া হয়েছে এবং স্পষ্ট কিতাব দেওয়া হয়েছে। তো এখানে দুইটা কথা বলেছেন আল্লাহ তাআলা, একটু খেয়াল করেন যে আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসছে, আর কি কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব দেওয়া হয়েছে। তো দুইটা জিনিসের কথা বলা হলো, যে তোমাদেরকে নূর দেওয়া হয়েছে, নূর মানে আলো, আর একটা কি স্পষ্ট কিতাব দেওয়া হয়েছে। তো এখানে আসলে আল্লাহ কি বলেছেন, নূরের কথা বলেছেন। এখন এখান থেকে কিছু কিছু মানুষ মনে করতেছে নূর মানে নবী নূরের তৈরি, এই শুরু হয়ে গেছে একদম। তো আসলে নূর বলতে এখানে কি বোঝানো হয়েছে। আপনার সামনে একটা বই আছে, একটা চিঠি আছে, তো এই চিঠিটাই বইটা পড়ার জন্য কি আলোর প্রয়োজন হবে কিনা, কোন আলো লাগবে কিনা। ভুটভুটে অন্ধকারে কি আপনি চিঠি পড়তে পারবেন, বই পড়তে পারবেন? পারবেন না। তো আপনাকে আলো লাগবে, হয় দিনের আলো, সূর্যের আলো, নাহলে লাইটের আলো, ল্যাম্পের আলো, হারিকেনের আলো, কোনো একটা আলো লাগবে তো আপনার।
তাহলে না হলে এই চিঠি পড়তে পারবেন না, বই আপনি পড়তে পারবেন না। তো আল্লাহ তাআলা সেটাই বলেছে যে দেখো বান্দা, আমি তোমাদের উপরে ওহী অবতীর্ণ করেছি, কোরআন দিয়েছি, কিন্তু এই কোরআন বোঝার জন্য রসুল যে ব্যাখ্যা, রসুলের ব্যাখ্যার যে আলো, এই আলো দিয়ে কোরআন তোমাকে বুঝতে হবে। তুমি যদি রসুলের সুন্নাহকে বাদ দিয়ে, রসুলের ব্যাখ্যাকে বাদ দিয়ে কোরআন বুঝতে যাও, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি গোমরাহ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন দিয়েছেন, কোরআন বোঝার জন্য রসুলের সুন্নাহকে দিয়েছেন। তো এটাকেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে হে মানুষেরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে, নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তার মানে আমরা যদি একজন মুমিন হিসাবে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ দুটোকে ধারণ করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দিয়েছেন। তো এখন এই পুরা বক্তব্যের খোলাসা কথা যে আমরা আসলে মিলাদুন নবীকে উদযাপন করার মধ্যে ক্ষান্ত থাকবো, নাকি সিরাতুন নবীর চর্চা করবো, কোনটা করবো? সিরাতুন, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না, বুঝতেছেন কি? আমরা বুঝতে পেরেছি কিনা? আসলে আমাদের সিরাতুন নবীর সঙ্গে যুক্ত হতে হবে, রসুলের জীবনী জানতে হবে, রসুলের পুরো জীবন আমাদেরকে জানতে হবে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, রবিউল আউয়াল মাস চলছে, আমরা প্রত্যেকেই যেন রসুলের জীবনীর উপরে একটা গ্রন্থ ফার্স্ট টু লাস্ট যেন পড়ে ফেলি। একদম শুরু থেকে ধরবো, একদম শেষ করে দেবো রসুলের একটা জীবন। রসুল শৈশবে কেমন ছিলেন, কৈশোরে কেমন ছিলেন, যৌবনে কেমন ছিলেন, তার বৈবাহিক যেমন জীবন কেমন ছিল, তার ব্যবসায়িক জীবন কেমন ছিল, তার শ্রমিক জীবন কেমন ছিল, শাসক হিসাবে কেমন ছিলেন, এই সব কিছু যেন আমাদের নজরে থাকে। একজন প্রতিবেশী হিসাবে আল্লাহ রসুল কেমন ছিলেন, এই সব বিষয়গুলো, শিশুদের সঙ্গে আল্লাহ রসুলের আচরণ কেমন ছিল, এই সবগুলো পাওয়ার সেখানে আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটা বই পড়েন অন্তত, আর রাহিকুল মাখতুম একটা বই আছে, এই বইটা পড়তে পারি আমরা। আসলে বইয়ের নামগুলো আমি বলি, যদি আপনারা একটু সংগ্রহ করেন, এখন তো সহজ, রকমারি.com আছে, আর কত কি আছে, মোবাইলে বসে অর্ডার করলেই আপনার বাসায় পৌঁছে দেবে। তা আপনি পড়েন আর রাহিকুল মাখতুম একটা বই পড়েন, তো দেখবেন যে আপনার ভালো লাগবে, যে আপনি রসুলের উম্মত অথবা রসুলের জীবনটাকে আপনি জানতে পারছেন। তো আমরা বই পড়বো।